হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা অনেকদিন পর নিয়ে এসেছি একটি ইসলামিক মানে প্রেক্ষাপটের একটি ভিডিও, যার বেস হচ্ছে ইসলাম। তো অনেকদিনই আমরা এই ধরনের ভিডিও আনিনি, তো অনেকদিন পর আজকে এনেছি, যার টাইটেল হচ্ছে বিজ্ঞানীরা কি এবার মেনে নেবেন মহানবীর চন্দ্র বিভাজনের ঘটনা, এবং চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ। তো চন্দ্র বিভাজন কি সেটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, এবং মহানবী কি বলে গেছেন বা এর আমার কাছে এই কথাটাই আজকে প্রথম, মানে নতুন শুনছি চন্দ্র বিভাজন। তো এবং এর ইসলামিক কোনো ইন্টারপ্রিটেশন আছে কিনা বা বিজ্ঞানীরা কি বলছেন কোনোটাই আমাদের সেরকম আইডিয়া নেই। সবটাই আমরা আগে ভিডিওতে দেখবো, দেন আমরা আমাদের বক্তব্য দেবো। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ইসলাম ধর্মে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা একটি আলোচিত বিষয়। মক্কার মুশরিকদের সামনে আল্লাহর নিদর্শন উপস্থাপন করতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল বলে হাদিসের বর্ণনায় উল্লেখ রয়েছে। সম্প্রতি নাসার তোলা চাঁদের ছবি এবং বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় চাঁদের ভূপৃষ্ঠে ফাটলের অস্তিত্বের তথ্য প্রকাশিত হয়েছে। এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বিজ্ঞানীরা ইসলামের এই ঐতিহাসিক ঘটনার সত্যতা মেনে নেবেন? আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মাআরিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার ৯ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। বিভিন্ন সাহাবীর বর্ণনা অনুযায়ী মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কোন অলৌকিক নিদর্শন দেখাতে, যদি তিনি সত্যি আল্লাহর রাসূল হন। তখন আল্লাহর হুকুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আবার তা জোড়াও লাগে। শুরুতে বহু গবেষক এ নিয়ে সরাসরি কথা না বললেও সম্প্রতি বেশ কিছু গবেষণায় আভাস পাওয়া যায় যে আসলে একসময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। এবার কি তাহলে গবেষকরা মেনে নেবে ইসলামের সত্যতা? আল্লাহ কোরআনে বলেন, কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো চিরাচরিত জাদু। সূরা আল কামার আয়াত ১-২। এই আয়াতে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। এছাড়াও হাদিসের বর্ণনায় বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল, যার একটি অংশ ছিল পাহাড়ের উপরে আর একটি অংশ ছিল পাহাড়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন সাক্ষী হতে। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী এটা নিশ্চিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। নাসার গবেষকদের একবার চাঁদ দুই ভাগে ভাগ হওয়ার কথা জিজ্ঞেস করলে বিষয়টি তারা এড়িয়ে যায়, কিন্তু সেই নাসারই এক গবেষণাপত্রে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য ও ছবি। 2019-এ প্রকাশিত নাসার এক গবেষণায় বলা হয় চন্দ্রপৃষ্ঠে অনেক ফাটল ও দাগ রয়েছে, যা উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছে, কিন্তু বেশ কিছু ফাটলের দাগ থেকে মনে হচ্ছে তা কোনো আঘাত থেকে আসা সম্ভব না। তাই গবেষকরা ধারণা করছেন পৃথিবীতে যেমন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়, তেমনি চাঁদে এসব টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এমন ফাটলের সৃষ্টি হয়েছে, আর এই প্রক্রিয়া কয়েক মিলিয়ন বছর ধরে চলমান। কিন্তু মিশরীয় এক গবেষক আবু ইসা 2020 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাস্ট্রোনমিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেখানে দাবি করেন এই ফাটলের দাগগুলো সর্বোচ্চ 1388 বছর আগের হতে পারে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের সময়ের সাথে এই সময় মিলে যায়। গবেষণাপত্রে আরো বলা হয় চাঁদে একটি বিশাল ফাটলের দাগ অবশ্যই আছে, কিন্তু তা উল্কাপিণ্ডের আঘাতে হওয়া সম্ভব না, কারণ সেই উল্কার ধ্বংসাবশেষ চাঁদের মাটিতে উপস্থিত নেই, আর এই ফাটলটি একেবারে চাঁদের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অনেক ঐতিহাসিকদের মতে চাঁদের দুই ভাগ হওয়ার ঘটনাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছেন বলেও প্রমাণ পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদন অনুযায়ী ৫ জন সাধু দেখেছেন যে
চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এছাড়াও ভারতের কেরালার এক হিন্দু রাজা চেরামান পেরুমল এক পূর্ণিমা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেন। পরে কেরালায় আগত আরব বণিকদের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চন্দ্রখণ্ডিত করার মুজিজার কথা জানতে পারেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে উদগ্রীব হয়ে ওঠেন। অবশেষে নিজ রাজ্য ভাগ করে দিয়ে তিনি মক্কায় চলে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন তাজউদ্দিন। ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। বহু গবেষণার পরও নাসা বা অন্য কোনো গবেষণা সংস্থা চাঁদের 2 ভাগে ভাগ হওয়ার বিষয়কে এখন অস্বীকার করতে পারেনি। অনেক মুসলিম বা গবেষকদের মতে সূরা কামারের এই আয়াতটি হয়তো ভবিষ্যতের কোনো ঘটনাকে বুঝিয়েছে অথবা সেটির উপকর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সহিহ হাদিসের বর্ণনা বিশ্লেষণ করে বেশিরভাগ মুসলিম গবেষকদের বিশ্বাস চাঁদের 2 ভাগে ভাগ হওয়ার ঘটনাটি ইতোমধ্যে ঘটেছে এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ ঘটিয়েছেন। আরিফ হাসান, এটিএন নিউজ। দেখে যেটুকু আমরা ভাষাভাবে বুঝতে পারলাম যে মহানবী তিনি তার জীবদ্দশা অর্থাৎ প্রায় 1300 বছর আগে তিনি মানে বলে গেছেন যে কোনো এক সময় এবং একটা সময় ধরে আর কি আমাদের যে ন্যাচারাল স্যাটেলাইট চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং শুধু তিনি বলে গেছেন এই না, সেটা অনেকেই তিনি ছাড়াও দেখেছেন এবং আমাদের ভারত থেকেও অনেকে দেখেছেন এবং সেটা কোথাও গিয়ে মনে করা হয় এবং অবভিয়াসলি কোরআনেও রয়েছে এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা সবাই এটা বিশ্বাসও করে। তো এটা গেল ইসলামিক অ্যাসপেক্ট। এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অনেক সায়েন্টিস্টরা এটা কোথাও গিয়ে একটা আভাস দিয়েছেন যেটা সত্য হলেও হতে পারে এবং এটা নিয়ে অনেক পেপার পাবলিশ হয়েছে বা অনেকে অনেক রকম থিওরি দিয়েছে এবং যেটা একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ সত্যি চাঁদ কোনো এক সময় দ্বিখণ্ডিত হয়েছিল, কারণ চাঁদে যে মার্কটা দেখা গেছে ওটা কোথাও গিয়ে প্লেট টেকটনিকের জন্য বা মানে অন্যান্য মানে ছোটখাটো কোনো কিছু নয় বা উল্কাপিণ্ড এসবের জন্য নয়, এটা বড় সড়ো কিছু হয়েছিল এবং হতেও পারে যে সত্যি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তো এই পুরোটা নিয়ে আর কি ভিডিওটা ছিল। আর আমার কাছে তো এই শব্দটাই প্রথমবার আমি শুনলাম যে দ্বিখণ্ডিত চাঁদ, এবং এই সম্পর্কে বিশেষ কোনো ধারণাও ছিল না বা এই ধারণাটাও ছিল না যে এটা ইসলামে বর্ণনা রয়েছে। তাই অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে সেরকম কোনো মন্তব্য করব না, কারণ আমার সত্যিই অজানা এবং বিষয়টা যদি হয়ে থাকে ভীষণ আর কি ইন্টারেস্টিং। মানে আমার কাছে ইউনিভার্স এই জিনিসটাই ভীষণ ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যে আমরা মানুষের মধ্যে আলোচনাও করি দুজনে যে কিচ্ছু জানি না এবং আমরা অতি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র। মানে আমরা যেমন একটা পিঁপড়েকে মনে করি যে তারা আমাদের থেকে কতটা ক্ষুদ্র এবং মানে আমাদের থেকেও আর কি এত বড় বড় কিছু রয়েছে যে আমরাও সেখানে কিন্তু একটা পিঁপড়ের থেকেও হয়তো ছোট এমন একটা জীব। তো সেখানে দাঁড়িয়ে মানে এই ধর্ম বিষয়টা বা এই যে কোরআনে যে আর কি চাঁদের যে ব্যাখ্যাটা রয়েছে সেই বিষয়টাও এত আর কি মানে বড় একটা বিষয় এবং সেখানে আমাদের জ্ঞান নেই বললেই চলে। মানে সেখানে আমরা মানে সেই কাছাকাছিও যেতে পারছি না প্রমাণের, এবং সবটাই হচ্ছে মানে এই থিসিস পেপার এই সম্পূর্ণ এই সমস্তর উপর ভিত্তি করে এখন আর কি সেটাকে প্রমাণ করার চেষ্টা করছে বা সেটাকে বলা হচ্ছে যে হ্যাঁ হয়তো এরকম কিছু ঘটেছিল, বাট আমরা তার কাছাকাছি এখনো পৌঁছাতে পারছি না। আর সেখানে ইউনিভার্স বিষয়টাই আমাদের কাছে এতই অজানা। তো এই বিষয়ে মানে বিশেষ কোনো জ্ঞান না থাকার দরুন আমার এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত না। তবে এই বিষয়টা জানলাম, বিষয়টা জেনে খুব আগ্রহী হলাম এগুলো নিয়ে আরো অন্যান্য ভিডিও দেখার জন্য বা মানে আরো জানার জন্য। একদমই তাই। এবং শুধুমাত্র ইসলাম না, মানে বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই কিন্তু ইউনিভার্স, পৃথিবীর সৃষ্টি অনেক রকম কিছু ব্যাখ্যা রয়েছে। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতে রয়েছে। আমরা যদি দেখি যে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন, তো সেখানেও ইউনিভার্সকে যেভাবে দেখানো হয়েছে বা এছাড়াও অনেক অনেক রকম ব্যাখ্যা রয়েছে। তো কিছুটা হয়তো মেলে, কিছুটা মেলে না, এরকম অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কন্ট্রোভার্সি থাকে, এসব তো থাকেই, সেসবে যাচ্ছি না। কিন্তু যেটা শিলাজিৎ বললো একদমই তাই। মানে আমরা আমাদের যে সোলার সিস্টেম সেটারই আমরা 100% জানি, মানে সেটারই হয়তো আমরা কিছু পার্সেন্ট জানি। আমাদের কোথাও কি যে ওম যে বিষয়টা সেটাকে আমরা যে উচ্চারণ করি ওম এরকম করে, এই যে মানে এই যে সাউন্ডটা বা ইকোটা যেটা আসে, তো এরকম আর কি কিছুদিন আগে শুনেছিলাম যে নাসাতে আর কি যে সূর্যের যে আর কি যে আগুনটা জ্বলছে সেই জ্বলন্ত আগুনের আর কি সাউন্ডটা এরকম মানে এই ফ্রিকশনটা এরকম আসে। তো সেটা কোথাও গিয়ে আমাদের
শাস্ত্রের সবকিছুর ওপরে আর কি ওমটা লেখা হয়, তো সেটা এতটাই পাওয়ারফুল মনে করা হয়। তো এই রিলিজিয়াস ভিউ সম্পর্কে আমার সত্যিই কোনো আইডিয়া নেই। নিজের ধর্মের ক্ষেত্রেও আমার এতই নগণ্য জ্ঞান, এবং সেখানে দাঁড়িয়ে অন্য ধর্ম সম্পর্কে আমার সেই বিষয়ে জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। একদমই তাই। এবং প্রথম কথা আমরা আমাদের নিজেদের পৃথিবী সম্বন্ধে 100% জানি না। এখনো আমরা জানি না যে কোরে কি রয়েছে, এক্সাক্ট কি কি এলিমেন্টস হচ্ছে, কি কি ফরমেশন রয়েছে, কি কি ভাবে সবকিছু হচ্ছে, আমাদের পৃথিবী অ্যাকচুয়ালি সৃষ্টি হলো কিভাবে সেটা নিয়েও বিভিন্ন থিওরি আছে। তারপরে আমাদের চাঁদ, সেটা সম্বন্ধেও আমরা কিছু সেভাবে জানি না। এখনো আমরা বিভিন্ন রকম আর কি অভিযান হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, মঙ্গল গ্রহ নিয়ে হচ্ছে, এই সেই, মানে আমরা এখনো সোলার, তারপর তো দূরে ইউরেনাস, নেপচুন, এসব তো অনেক দূরের বিষয়। সেখানে মানে আমরা এখানে প্রাইমারি ভাবে পৌঁছানোর চেষ্টা করছি, মানে যান পাঠিয়ে হ্যাঁ, বা পরীক্ষা নিরীক্ষা বা কোনো রকম সায়েন্স বা সবকিছু ক্যালকুলেশন করে। এবং এই যে তারপরে আসছে এই যে আমাদের ধর্মগ্রন্থগুলোতে যে সকল উল্লেখগুলো রয়েছে তার সাথে মেলানো বা প্রমাণ করার বিষয়গুলো আসছে। মানে আমরা এখন প্রাথমিক স্টেজে একদমই রয়েছি। তাই। তো মানে পুরো ইউনিভার্স আমাদের কাছে একটা ধাঁধা ছাড়া আর কিছু নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং সত্যি আমরা ভীষণই ক্ষুদ্র একটা জিনিস, এবং আমাদের জ্ঞান, মানে আমাদের বলতে সবার, পুরো মানব জাতির কথা বলছি, জ্ঞান অত্যন্ত নগণ্য, এবং যেটা জানি সেটা 0.001% হবে কিনা সন্দেহ। তো যদি চাঁদ এরকম দ্বিখণ্ডিত হয়ে থাকে, অস্বাভাবিক কিছু না হতেই পারে। কারণ বিগ ব্যাং থিওরি বলুন বা হোয়াট এভার যেটাই বলুন না কেন, নেবুলা থিওরি হোয়াট এভার যেটাই, মানে কিভাবে যে কে সৃষ্টি হয়েছে, এর মধ্যে প্রচুর রহস্য লুকিয়ে আছে, এবং আমরা সত্যি কথা বলতে কেউ সে সময় দেখিনি যে কি ঘটেছে। তো সবটাই কিন্তু ওই ভাষায়, এবং যদি কোনো Assumption. ধর্মগ্রন্থে, ইসলামিক ধর্মগ্রন্থে বা যে কোনো ধর্মগ্রন্থে কোনো কিছু যদি লেখা থাকে, তাহলে সেটা ডেফিনেটলি সত্যি হতেই পারে। এবং সেটা মানে প্রুফ হয়তো এই মুহূর্তে আমরা করতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা ধারণা করা যেতে পারে। বা যারা অনেকে আছে যে বিশ্বাসটাকে তারা যুক্তিতর্কের ঊর্ধ্বে আর কি ভাবে, এবং যারা মনের বিশ্বাসটাকেই মানে মেনে চলে, তো তারা হচ্ছে সেটাকেই বিশ্বাস করবে। এটাই হচ্ছে ব্যাপার। এখানে ভালো মন্দ, নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই। অবশ্যই 100% প্রবাবিলিটি রয়েছে, আবার জিরোও রয়েছে, কোনোটাই বলা যায় না নির্দিষ্টভাবে। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, নতুন একটা বিষয়ে জানলাম। এবং আরো পরবর্তীকালে স্পেস নিয়ে, ইউনিভার্স নিয়ে বা প্ল্যানেট সবকিছু নিয়ে এই যে নতুন নতুন যে আবিষ্কারগুলো ঘটে, থিসিস বেরোয়, পেপার বেরোয়, এগুলো সত্যি ভীষণ ইন্টারেস্টিং, দেখতেও খুব ভালো লাগে। আর আপনারাও জানাবেন যে আপনাদের কার কার এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, এবং আপনারা এই ভিডিওটা থেকে কি মনে করেন, বা আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা কতটা সত্যি হতে পারে, সেটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারবেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।